international human rights law. জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রখ্যাত মানবাধিকার কর্মী আইরিন খানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই তিনি নতুন দায়িত্ব গ্রহণের জন্য নিউ ইয়র্কে যোগ দিতে পারেন। আইরিন খান বর্তমানে জাতিসংঘে মত প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার, বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। 2020 সালের 1 আগস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। 1993 সালে পদটি চালুর পর তিনি প্রথম নারী যিনি এ দায়িত্বে নিয়োজিত হন। বর্তমানে তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন। তিনি দ্য আনহার্ড ট্রুথ, পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস গ্রন্থের সহলেখক। বইটি বিশ্বের 7টি ভাষায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে তিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সংস্থাটির ইতিহাসে তিনি প্রথম নারী মহাসচিব। তার নেতৃত্বে অ্যামনেস্টি রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষার কার্যক্রম আরও জোরদার করে। একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের বিষয়েও সংগঠনটির কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধে অ্যামনেস্টির প্রথম বৈশ্বিক প্রচারণাও তার নেতৃত্বে শুরু হয়েছিল। I am promoting a project where I would like to see. এরপর 2012 থেকে 2019 সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন ILDO এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আইনের শাসন ও টেকসই উন্নয়ন দিয়ে কাজ করা এটি একমাত্র আন্তঃসরকারি সংস্থা। IDLOর প্রধান থাকাকালে তিনি 2019 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 16 পর্যালোচনার প্রস্তুতি সম্মেলনের সহ আহ্বায়ক ছিলেন। So one has to be extremely careful about this particular prohibition under international law. এর আগে 2018 সালে নারীদের ন্যায় বিচার বিষয়ক উচ্চ পর্যায়ের গ্রুপ এবং 2016 সালে আফ্রিকায় আইনের শাসন বিষয়ক সম্মেলনেরও সহ আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ন্যায় বিচারের সুযোগ সম্প্রসারণ এবং SDG 16 এর লক্ষ্য অনুযায়ী শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2010 থেকে 2011 সাল পর্যন্ত তিনি দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে মানবাধিকার, গণতন্ত্র এবং নারী পুরুষের সমতা সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার প্রসারেও ভূমিকা রাখেন। এছাড়া 2011 সালে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ল স্কুলে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 থেকে 2015 সাল পর্যন্ত পেশাজীবনের শুরুতে আইরিন খান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এ যোগ দেন। সংস্থাটির সদর দপ্তর সহ বিভিন্ন দেশে টানা 21 বছর কাজ করেছেন তিনি। এ সময় ভারতে UNHCR এর চিফ অব মিশন, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সুরক্ষা বিষয়ক বিভাগের উপপরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কলম্বিয়া গ্লোবাল ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য। এর আগে বিশ্বব্যাংকের জেন্ডার অ্যাডভাইজরি কাউন্সিল, UNAIDS-এর HIV প্রতিরোধ ও মানবাধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল এবং UN গ্লোবাল কম্প্যাক্ট অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি যুক্তরাজ্যের ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ODI, বাংলাদেশের ব্র্যাক এবং উগান্ডার বেয়ারফুট লর গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2006 সালে তিনি সিডনি পিস প্রাইজ সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশে জন্ম নেওয়া আইরিন খান উচ্চশিক্ষা গ্রহণ করেছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুলে। Niws ডেস্ক, 52 TV।